আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জেরান্ড আর পার্টিসিপল। তো যদিও পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে চিন্তা আমাদের অতটা কষ্ট হয় না, কিন্তু যদি ভিআইএনজি যুক্ত কোনো একটা শব্দ থাকে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেক্ষেত্রে সেটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, এটা নিয়ে সবসময় আমাদের একটা কনফিউশন থেকে থাকে। এবং আমরা যতগুলো পরীক্ষা দিয়েছি, ভার্সিটির অ্যাডমিশন টেস্ট বা যে কোনো চাকরির পরীক্ষা, সেখানে 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু জেরান্ড থেকে থাকেই বা পার্টিসিপল থেকে। তো আজকে আমরা সেই জিনিসটাই চেনার চেষ্টা করব। আমাদের সবসময় যে কনফিউশনটা থাকে সেটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। তো আমরা জানি এই যে আইএনজিযুক্ত শব্দ, এটা যদি একটা অ্যাডজেক্টিভকে ডিনোট করে, অ্যাডজেক্টিভকে প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল। আর যদি এই আইএনজিযুক্ত শব্দটা একটা নাউনকে ডিনোট করে বা নাউনকে প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেরান্ড। কিন্তু এইখানে এটা কি নাউন বোঝাচ্ছে নাকি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, এটা চিন্তা আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিলে আসলে অনেকভাবে দেওয়া যায়, কিন্তু আমরা আজকে কিছু ট্রিক শিখবো যেটা দিয়ে আসলে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, সেটা একেবারে সহজভাবে আমরা শিখে ফেলি। তাহলে বেসিক জিনিসটা আমরা জানি যে জেরান্ড হচ্ছে সেই সমস্ত ভার্বের সাথে আইনযুক্ত শব্দ যেগুলো একই সাথে একটা ভার্ব হিসেবে কাজ করবে এবং নাউন হিসেবে কাজ করবে। আর পার্টিসিপল কি করবে, সে ভার্ব হিসেবে কাজ করবে এবং সেই সাথে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এটা যদি মনে না থাকে, আমরা অ্যাটলিস্ট এতটুকু মনে রাখতে পারি যে জেরান্ডের ভিতরে এন আছে, তার মানে কি এটা নাউন হিসেবে কাজ করবে। এখন আসুন, তাহলে আমরা যদি একটা সেন্টেন্স দিই, আই লাইক রিডিং নভেলস, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? আসলে এটা বোঝা অনেক ইজি। দেখুন, লাস্টের দিকে আছে হচ্ছে নোভেল। নোভেল মানে কি, কোনো একটা উপন্যাস। তো এটা কি, এটা একটা নাউন। আর আমরা জানি কোনো একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই সিকোয়েন্সে থাকে, যেটাকে আমরা সিনট্যাক্স বলি। তাহলে সিনট্যাক্স অনুসারে বা পদক্রম অনুসারে প্রথমে অ্যাডজেক্টিভ থাকে, তারপর নাউন থাকে। সেই হিসেবে এই রিডিংটা কি, এই রিডিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর যদি কোনো একটা ভার্বের সাথে আইনযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হয়, সেটাকে আমরা বলি পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই, তখন আসলে এত ইজি হয়ে যায় না, তখন বিভিন্ন টেনশন মাথায় থাকে, তো দেখা যায় এটা আমরা কনফিউজ করে ফেলি। তো আমরা এটা কি নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, এটা আইডেন্টিফাই করা হচ্ছে আমরা কিছু ট্রিক শিখবো, যেটা দিয়ে এত আমাদের ভাবা লাগবে না, জাস্ট ছোট্ট কিছু কথা দিয়ে আমরা মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা মনে রাখবো, আমাদের যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে শব্দটা আছে, ওটাকে আমরা একটা ইট দিয়ে রিপ্লেস করে দেবো। আইট ইট মানে এটা বা ইহা। এই ইট দিয়ে রিপ্লেস করলে যদি সামঞ্জস্যপূর্ণ বা মিনিংফুল একটা সেন্টেন্স আমরা পেয়ে যাই, বা আমাদের যদি অর্থ মিলে, তাহলে সেটা আমরা ধরে নেব সেটা একটা জেরান্ড, এবং এটা সব ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, এই সবগুলো উদাহরণই কোনো না কোনো বিসিএসের প্রশ্ন বা কোনো ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন বা কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন। তো মোটামুটি এরকম 35টার মতো আমাদের প্রশ্ন সলভ করা হয়ে যাবে এখানেই। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি, ডু ইউ এনজয় টিচিং। এই যে ডু ইউ এনজয় টিচিং, এই টিচিংটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে কি হয়, ডু ইউ এনজয় ইট, ডু ইউ এনজয় ইট। দেখুন, আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি এটা একটা অর্থ মিলে যাচ্ছে, তাই না? একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ আমরা পাচ্ছি, মানে তুমি কি এটা উপভোগ করো। তাহলে যেহেতু ইট দিয়ে আমাদের প্রতিস্থাপিত করলে অর্থ মিলে যাচ্ছে বা সামঞ্জস্যপূর্ণ একটা অর্থ আমরা পাচ্ছি, সুতরাং এটা একটা জেরান্ড। একইভাবে পরেরটা আসি, ওয়ার্কিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিই, এটা যদি হয় ইট ইজ আ গুড এক্সারসাইজ। দেখুন, এখানেও শুধুমাত্র ওয়াকিংটাকে ইট দিয়ে রিপ্লেস করার কারণে আমাদের অর্থটা কিন্তু ঠিকই আছে, মানে সামঞ্জস্যপূর্ণ অর্থ পাচ্ছি বা অর্থটা মিলে গেছে, সুতরাং এই ওয়াকিংও একটা জেরান্ড। পরেরটা আসি, শপলিফটিং ইজ কনসিডার্ড আ ডেঞ্জারাস ক্রাইম। এখানে শপলিফটিংটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিই, ইট ইজ কনসিডার্ড আ ডেঞ্জারাস ক্রাইম। তার মানে কি, এটাও ইট দিয়ে মিলে যাচ্ছে, সুতরাং এটা কি একটা জেরান্ড। একইভাবে হি স্টার্টেড রিডিং, এখানে যদি হি স্টার্টেড ইট করে দিই, সেটাও তো অর্থ মিলে, সুতরাং এটাও একটা জেরান্ড। একইভাবে আমরা করতে পারি কি, জন লাইকস ইট, মানে জন লাইকস গার্ডেনিং, এই গার্ডেনিং এখানে যদি ইট দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে জন লাইকস ইট, যেটাও একটা জেরান্ড। বোঝা গেছে? বেশিরভাগ ক্ষেত্রেই জেরান্ড বেশি থাকে, তো এই কারণে আমরা এটা দিয়ে শিখলাম। তারপরেও কোনো কারণে যদি দেখেন যে আমাদের এই ইট দিয়ে রিপ্লেস করে কোনো রকমের অর্থ মিলছে না, সেটাকে আমরা সরাসরি পার্টিসিপল বলবো না। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা দেখব যে আইএনজিযুক্ত শব্দটা আছে, ওটা কি কোনো পজিটিভ অথবা প্রিপজিশনের পরে আছে কিনা। আমরা শিখেছিলাম যখন নাউন প্রোনাউন শিখি, অ্যাডজেক্টিভ শিখি, মানে পার্টস অফ স্পিচ, তখন শিখেছিলাম যে কোনো একটা প্রিপজিশন বা পজিটিভের পরে যদি একটা মাত্র শব্দ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নাউন।
আর নাউনই তো আসলে জেরান্ড, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা প্রিপোজিশন বা পজেসিভের পরে যদি ভিআইএনজি যুক্ত শব্দ থাকে, তাহলে সেই ভিআইএনজি যুক্ত শব্দটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। আমরা কিছু উদাহরণ দেখি। হি ইজ ফাউন্ড অফ রাইডিং, ওকে। তো এখানে দেখুন একটা অফ আছে, তার মানে কি প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ আছে, তাহলে এটা কি নিঃসন্দেহে একটা নাউন। আর নাউন মানে কি, যেহেতু আইএনজি যুক্ত নাউন, তাহলে এটা একটা জেরান্ড। একইভাবে দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, তাহলে এখানে দেখুন প্রিপোজিশনের পরে আছে, তাহলে এটা একটা জেরান্ড। দ্যার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, দেখুন এখানে ইন আছে, মানে প্রিপোজিশনের পরে, এটাও একটা জেরান্ড। হি লাইকস ইয়োর সিঙ্গিং, দেখুন এখানে ইয়োর আছে, যেটা একটা পজিটিভের পরে থাকলেও সেটা একটা নাউন, আর নাউন থাকলেই সেটা একটা জেরান্ড। এখন কোনো কারণে যদি আমাদের এই ইট দিয়ে রিপ্লেস করার পরে বা অর্থ না মিলে, বা প্রিপোজিশন বা পজিটিভের পরে ভিএনজি যুক্ত শব্দ থাকলে এটাও যদি না মিলে, তখন আমরা তৃতীয় একটা জিনিস দেখব। আমরা জানি যে কোনো একটা বাক্যকে যদি আমরা, যে কোনো একটা বাক্যে যে ভার্বটা থাকে, এই ভার্বকে যদি আমরা কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেই আনসারটা পাই সেটাকে আমরা বলি অবজেক্ট। তো কোনো জায়গায় যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, ভিআইএনজি যুক্ত শব্দ থাকে, সেই আইএনজি যুক্ত শব্দটাকে জেরান্ড নাকি পার্টিসিপল, এটা বের করার জন্য আমরা এই কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করতে পারি। আমরা জানি কোনো একটা শব্দে যদি একটা ভার্বকে আমরা কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করে একটা আনসার পাই, সেটাকে অবজেক্ট বলে। আর ওই অবজেক্ট যদি একটা সিঙ্গেল শব্দ দিয়ে আমরা রিপ্লেস করি, এবং সেটা যদি ভিআইএনজি যুক্ত শব্দ হয়, সেটা আসলে একটা নাউন প্রকাশ করে। আর যে কোনো নাউন মানেই কি জেরান্ড, ভিআইএনজি যুক্ত শব্দ হলে, তাহলে এটাও কী হবে, একটা জেরান্ড। তাহলে আমরা কী করব, আমরা যদি উপরের দুইটা রুলে না হয়, তখন আমরা ওই যেই বাক্যের যে ভার্বটা আছে, সেই ভার্বটাকে আমরা কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করব। যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করার পরে আমরা আনসার পাই ওই আইনযুক্ত শব্দটা দিয়ে, তখন ওটাকে আমরা ধরে নেব একটা অবজেক্ট, আর অবজেক্ট ইজ অলওয়েজ নাউন, তাহলে এটা একটা জেরান্ড। ঠিক আছে? যেমন ইট হ্যাজ স্টপ রেইনিং, এখন যদি আমি জিজ্ঞাসা করি কি বন্ধ হয়ে গিয়েছে, তার মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তার মানে এই বৃষ্টি একটা আনসার পাচ্ছি, এই বৃষ্টিটা কি রেইনিং, তাহলে এটা একটা জেরান্ড। পরেরটা আমরা দেখি গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, তাহলে কি দেওয়ার থেকে ভালো, সেটা হচ্ছে রিসিভিং, তাই না? তাহলে এখানে একটা আনসার পাচ্ছি আমরা, সুতরাং এটা একটা অবজেক্ট। আর যেহেতু আইনযুক্ত শব্দ আছে, তাহলে এই অবজেক্ট একটা নাউন, আর নাউন মানে সেটা হচ্ছে একটা জেরান্ড। একইভাবে আই হেট ওয়ার্কিং অ্যাট হলিডেজ, তাহলে দেখুন এইটা একটা কি দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি, সুতরাং এটা একটা জেরান্ড। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, এটাও দেখুন ম্যারিংটা একটা জেরান্ড, কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে। আই লাইক রিডিং নোভেলস, ওই যে প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম, তাহলে এইটা কি, এইটাও একটা জেরান্ড। তারপরে মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিড হার্ড ওয়ার্ক, দেখুন এইখানেও কি হচ্ছে, আমরা যদি কী দিয়ে প্রকাশ করি, কী দিয়ে আনসার করি, মানে কী দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে আনসার পাবো সেটা হচ্ছে মেকিং হবে, সুতরাং এইটাও একটা জেরান্ড। বোঝা গেল? এখন আসি, এগুলোর পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা দেখবো এটা ভার্বাল নাউন কিনা। ভার্বাল নাউন সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। সেটা হচ্ছে কোনো একটা ভিআইএনজি যুক্ত শব্দের পরে যদি প্রিপোজিশন থাকে এবং আগে যদি কোনো আর্টিকেল থাকে, তখন ওই ভিআইএনজি যুক্ত শব্দটাকে আমরা বলি হচ্ছে ভার্বাল নাউন। আর এই ভার্বাল নাউন ইজ অলওয়েজ এ জেরান্ড। যদি অপশনে ভার্বাল নাউন থাকে তাহলে আপনারা ভার্বাল নাউন দেখাবেন, যদি ভার্বাল নাউন না থাকে তাহলে সেটা একটা জেরান্ড। যেমন আমরা বলতে পারি দ্য রাইডিং অফ রবীন্দ্রনাথ ইজ রিয়েলি অ্যামেজিং, দেখুন এখানে দিয়ে একটা আর্টিকেল আছে, তারপরে কি আছে, একটা প্রিপোজিশন অফ আছে, তাহলে এর মাঝে যেই শব্দটা আছে সেটা ভিআইএনজি, এটা একটা জেরান্ড বা ভার্বাল নাউন। একইভাবে দ্য ব্যাটিং অফ বাবর আজম ইজ মেসমারাইজিং, এখানে এই ব্যাটিংটাকে আমরা বলতে পারি একটা ভার্বাল নাউন বা জেরান্ড। এগুলোই মোটামুটি, এই চারটা যদি মনে রাখি আমাদের জেরান্ড নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আসি আমরা কোনো একটা ভার্বের, আইনযুক্ত ভার্বের পরে বা প্রথমে, মানে প্রথম দিকে বা পরের দিকে যদি নাউন অথবা প্রোনাউন পাই, নাউন অথবা প্রোনাউন এই দুইটার যে কোনো একটা পাই, প্রথমে হতে পারে বা পরেও হতে পারে, পূর্বে পরে যে কোনো জায়গায় হতে পারে, সেটা যদি পাই তাহলে সেটাকে আমরা পার্টিসিপল ধরে নিব। তাহলে নিয়মটা আমি কি বললাম, কোনো একটা ভার্বের সাথে আইনযুক্ত শব্দের প্রথমে এবং পরে যেখানেই হোক, যদি পূর্বে এবং পরে যেখানেই হোক যদি নাউন বা প্রোনাউন পাই, তাহলে সেটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ ধরে নেব, আর অ্যাডজেক্টিভ হলেই সেটা হচ্ছে একটা পার্টিসিপল। যেমন আমরা উদাহরণ যদি দেখি, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, দেখুন এই ফ্লাইংয়ের পরে একটা নাউন আছে, তাহলে নাউনের আগের শব্দ কি সবসময় অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা পার্টিসিপল। দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, একই ক্ষেত্রে এই সিঙ্গিংটা কী হবে, পার্টিসিপল। আর রোলিং স্টোন, দেখুন এই রোলিংয়ের পরে কি আছে, স্টোন, যেটা একটা নাউন,
তাহলে পরে নাউন আছে, এটা একটা পার্টিসিপল। সুইমিং স্নেক, তাহলে এখানে দেখুন সুইমিংয়ের পরে স্নেক আছে, যে একটা নাউন, তাহলে নাউনের পূর্বে পার্টিসিপল। তারপরে আই জয়েন দ্য রাইডিং স্কুল, দেখুন এখানে হচ্ছে রাইডিংটা কি স্কুলের আগে আছে, তাহলে একটা নাউনের আগে আছে, এটাও একটা পার্টিসিপল। একইভাবে আমরা বাকিগুলো সলভ করতে পারি। আই ওয়াচড হিম পেইন্টিং সারাস পোর্ট্রেট, আই উড লাইক টু সি ইউ নিটিং সামটাইম, দ্য সেটিং সান হ্যাজ গিল্ডেড দ্য টপ। তাহলে এইগুলো যদি থাকে মানে কোনো একটা আইনযুক্ত শব্দের আগে অথবা পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, সেটাকে আমরা ধরে নেব সেটা একটা পার্টিসিপল। এখন আসুন লাস্ট রুল, কোনো একটা পার্টিসিপল যদি এই রুলটা দিয়ে না হয়, মানে নাউন বা প্রোনাউন এই রুলটা দিয়ে যদি না হয়, তখন আমরা খেয়াল করব যে এই যে যেই সেন্টেন্সটা দেওয়া সেটা কি কোনো একটা ফ্রেজ, মানে দুইটা ওয়ার্ডের দুইটা খণ্ডাংশে বা দুইটা ক্লজের একটা সেন্টেন্স কিনা। তো আমরা যদি খেয়াল করব ভিআইএনজিযুক্ত শব্দ দিয়ে যদি কোনো একটা ফ্রেজ শুরু হয়, তাহলে কোনো একটা শব্দ ভিআইএনজি মানে ভার্বের সাথে আইনযুক্ত একটা শব্দ দিয়ে শুরু হয়েছে এবং তার পরে একটা কমা দিয়ে যে সেন্টেন্সটা আছে সেটার একটা সাবজেক্ট আছে এবং সেই সাথে একটা ভার্ব আছে, এইরকম কোনো সেন্টেন্স যদি আমরা পাই, তাহলে প্রথমে যে আইনযুক্ত শব্দ ছিল সেটাকে আমরা পার্টিসিপল ধরে নিব। কেন ধরবো এটা আমি ব্যাখ্যা যাচ্ছি না, অনেক বড় হবে। তো এই ঠিকটা অ্যাটলিস্ট আমরা মনে রাখতে পারি, কোনো একটা শব্দ যদি কোনো একটা সেন্টেন্স যদি ভিআইএনজি দিয়ে শুরু হয়, মানে প্রথম যে ফ্রেজটা থাকবে এবং তার পরে যে সেন্টেন্সটা বা ক্লজটা থাকবে সেটা যদি একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাহলে প্রথমে যে ভিআইএনজি যুক্ত শব্দটা ছিল সেটা হচ্ছে একটা পার্টিসিপল। এবং এটা 17-18 সালে মেডিকেলে প্রশ্ন এসেছিল যে হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখানে খেয়াল করুন হেয়ারিংটা একেবারে একটা ফ্রেজের প্রথমে আছে আইনযুক্ত শব্দটা, এবং তারপরে কমা দিয়ে যেই ক্লজটা আছে তাতে দেখুন একটা সাবজেক্ট আছে দ্য বয় এবং একটা ভার্ব আছে ওক আপ, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা পার্টিসিপল। একইভাবে ফিনিশিং দ্য লেটার টু নাইট রহিমুল পোস্ট ইট টুমরো, এখানে আমরা দেখতে পারি যে ফিনিশিং দ্য লেটার টু নাইট একটা ফ্রেজ যেখানে আইনযুক্ত একটা শব্দ দিয়ে শুরু হয়েছে এবং পরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সুতরাং এটাও একটা পার্টিসিপল। একইভাবে সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকাম ফ্রাইটেন্ড, এখানেও দেখুন শুরু হয়েছে কি একটা হচ্ছে আইনযুক্ত শব্দ দিয়ে এবং তারপরে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব আছে, তাহলে এটাও কি একটা পার্টিসিপল। আমি আশা করছি আর কোনো কনফিউশন থাকবে না, এটা দিয়ে মোটামুটি হয়ে যায়। এখন আমি যদি ছোট্ট একটা প্রশ্ন করি যে এডুকেশন ইজ এনলাইটেনিং, এই এনলাইটেনিংয়ের নিচে যদি দাগ থাকে তাহলে এটা কি পার্টিসিপল হবে নাকি জেরান্ড হবে? এখানে খেয়াল করে দেখুন আমরা জানি অ্যাডজেক্টিভ কী করে, আমাদের নাউনকে মডিফাই করে। তো এডুকেশন হচ্ছে এখানে একটা নাউন, এই নাউনকে মডিফাই করছে হচ্ছে এনলাইটেনিং, তার মানে এই এনলাইটেনিংটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল? অফকোর্স পার্টিসিপল, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ। আরও একটা দিই, সিইং ইজ বিলিভিং, এখানে যদি বিলিভিংয়ের নিচে দাগ দেওয়া থাকে তাহলে এই বিলিভিংটা দেখুন এই সিইংকে কী করছে, মডিফাই করছে, তার মানে এই বিলিভিংটা এখানে কি পার্টিসিপল। কিন্তু যদি সিইংয়ের নিচে দাগ থাকতো তাহলে কি সিইংটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং এটা একটা নাউন, তাহলে এটা হচ্ছে জেরান্ড। এটাই ছিল মোটামুটি, আশা করি কিছুটা হলে আপনারা শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।